হ্যালো, আসসালামু আলাইকুম। সেপ্টেম্বরের খুব সুন্দর একটা সকাল আজকে। তো বাচ্চাদের স্কুল খুলে গেছে টরন্টোতে ২ মাস স্কুল ছুটির পরে এখন স্কুল খুলে গেছে। তো স্কুল খুলে যাওয়ার পরে আমরা যারা প্যারেন্টস আছি তাদের জন্য খুবই মানে সুখের সময়। তো স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আমরা ঘুরতে বের হয়ে যাই। তো আজকে ২ বান্ধবী মিলে চলে আসছি টরন্টোর ডাফলিং স্টেশনে। এটা হচ্ছে সাবওয়ে স্টেশন। তো আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব ডাফলিং মলে। তো ডাফলিং মলটা আমার জন্য নতুন, তো ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি। এবং আমি যে জাস্ট অবাক হয়ে গেছি, মলটার মধ্যে এমন কোনো দোকান নাই যে নাই। এত বড় একটা মল যে টরন্টোতে আছে, মানে আমার আগে আসা হয় নাই। আর আমরা খুঁজে খুঁজে একটু এমন মল বের করি যেগুলোতে যাওয়া একটু সোজা, মানে সাবওয়ে থেকে বের হলেই যেন যাওয়া যায়, কারণ আমাদের সাথে সবসময় বাচ্চারা থাকে। হাই হাই গাইস। তো আজকে তো বাচ্চারা ছিল না, আমরা দুইজনে দেখেন কি সুন্দর একেবারে রেডি টেডি হয়ে মলে ঘুরতে বের হয়েছি। তো আমাদের হাতে খুব বেশি সময়ও ছিল না, মানে আমরা একটু লেট করে বের হয়েছি। তো মলের ভিতরে যে আমার জন্য ফার্স্ট টাইম ছিল, তো যে আমি বলতেছি শুধুমাত্র ওল্ড নেভি দোকানটা ছাড়া আর মনে হয় সব রকমের সব ব্র্যান্ডের সব দোকান আছে। তো আমার হাতে কম সময় ছিল দেখে আমরা সবগুলো দোকান ঘুরতেও পারিনি, ইনফ্যাক্ট অত ভিডিও করতে পারিনি। বাট আপনারা যেতে পারেন সাবওয়েতে উঠে বসলে যে কোনো জায়গা থেকে, মানে ইস্ট থেকে ওয়েস্ট সাবওয়েতে। তো উঠে বসলে হচ্ছে ডাফলিং একটা স্টেশনই আছে। তো ডাফলিং স্টেশনে নামলে মানে ধরেন যে কাউকে জিজ্ঞেস করলে বললেই হবে যে ডাফলিং মলটা কোন দিকে। তো জাস্ট 5 মিনিটসের একটা হাঁটা, তো কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে, জাস্ট হেঁটেই চলে আসা যায়। আবার বাসও নেওয়া যায় একটা স্টপেজ পরেই। তো খুবই সোজা আমাদের জন্য যাওয়া। বললাম না বাচ্চারা থাকে দেখে আমরা সবসময় চুজ করি যে বাচ্চাদেরকে নিয়ে খুব সহজে কোন মলটাতে যাওয়া যায়। এই মলটা খুবই এর জন্য খুবই ভালো, এই মলটাতে যাওয়া, মানে যাওয়ার সিস্টেমটা। তো আপনারা যারা টরন্টোতে আছেন, নতুন আসছেন বা পুরনো আছেন, আমার মতো 10 বছরেও এই মলে যান নাই, তারাও যে ঘুরে আসতে পারেন। আর এই দোকানটা খুবই সুন্দর লাগতেছিল, অ্যাকচুয়ালি সব দোকানেই খুব সুন্দর লাগতেছিল। তো বান্ধবী তারিন আর আমি হচ্ছে গিয়ে একটা একেবারে মানে এটাতে কি বলে ভবঘুরের মতন দৌড়াদৌড়ি করে সব কিছু দেখে আসছি, বাচ্চারা না থাকলে যা হয় আর কি। তো এই দোকানটা দেখে না বাংলাদেশের অনেকগুলো দোকানের কথা আমার মনে পড়তেছিল, বাট দোকানটা অনেক সুন্দর, একটু প্রাইসই আছে বাট ভালোই লাগতেছিল। ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভরা। সবগুলো দোকান অ্যাকচুয়ালি যেতেও পারি নাই, দূর থেকে দেখে চলে আসছি। আর আমাদের কিছু স্পেসিফিক জিনিস ছিল যে এই জিনিসটা লাগবে, তো ওগুলো কিনেই চলে আসছি। তো বাচ্চাদের স্কুল খুলে গেছে, আপনারা কে কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই বলতে পারেন চাইলে। তো ঘুরতে ঘুরতে মানে ক্ষুধা লেগে গেছে, তো বান্ধবী তারিন হচ্ছে গিয়ে কী খাওয়াবে করতেছিল। আমি ওকে ঠিক আছে, আজকে কেউ ট্রিট দিতে চাইলে আমি আবার মানা করি না, কারণ ঘুরতে ঘুরতে আসলে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে গেছিলাম। তো খাবারের জন্য বসে বসে ওয়েট করতেছি, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করে নিই এই ফাঁকে, কি বলেন? আমরা হচ্ছে কি জায়ানের ফেভারিট খাইতেছি চিকেন বার্গার। তো এটা হচ্ছে জায়ানের জন্য, জায়ানের মা ট্রিট দিছে। হ্যাঁ জায়ান, ইটস ফর ইউ। হ্যাঁ, আমরা নেক্সট টাইম আমরা একসাথে খাবো। তো আমার মানে ব্লগ যারা দেখেন তারা মোটামুটি সবাই একটু একটু করে হলো জায়ানকে চিনেন বা আমার ছেলে মুসাকে চিনেন। তো এই তো ওর মা ট্রিট দিতেছিল আর বলতেছিল এটা জায়ানের ফেভারিট খাবার, দ্যাটস ওয়াই একটু জায়ানকেও শেয়ার করলাম। আর এই মিষ্টির দোকানটা এত সুন্দর ছিল এবং খুবই লোভনীয়। তো যাই হোক, যারা ডায়াবেটিসের আমার মতো ডায়াবেটিস নিয়ে ঘোরাফেরা করেন তাদের জন্য এটা হচ্ছে বিষের দোকান। তো যাই হোক, দেখতে সুন্দর লাগাটাও অনেক বড় কথা। আর ঘুরতে ঘুরতে জাস্ট আমাদের মনে হচ্ছিল যে আর কয়েকদিন পরে বিশাল বিশাল জ্যাকেট নিয়ে আমাদের ঘুরতে হবে। তো এখনও সুন্দর সুন্দর ওয়েদার আছে, একটু ঘুরে নেই, দৌড়াদৌড়ি করে নেই। কয়েকদিন পরে তো আমাদের পাতার কালার চলে আসবে, তখন আরও ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। তো আজকে আমাদের খুবই ঝটিকা সফর, ভালো ছিল, ভালো সুন্দর একটা সময় কাটাইছি। এখন আবার হচ্ছে গিয়ে সাবওয়ের ভিতরে ঢুকে বাচ্চাদেরকে পিক আপ করতে যাব। তো সবাইকে অনেক অনেক থ্যাংকস ফর ওয়াচিং। সবাই সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।